हाई फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी तोमादेर संगे एक मिष्टि रेसिपि शेयर करब। এই রেসিপিটার नाम হচ্ছে ক্ষীর সাগর। तो चलो बंधुरा এই রেসিপিটা করতে কি কি লাগছে তোমাদের আমি চটপট দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম দুধ আছে। দুধটা একটু ফুটে গেলেই ওর মধ্যে আমি 3টে এলাচের দানা দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 বাটি চিনি। মিষ্টিটা তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো। এরপরে আমি অন্য একটা বাটির মধ্যে আমি হাফ চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে অল্প করে দুধ নিয়ে গুলে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা আমি এখানে হাফ চামচই ব্যবহার করেছি, আমি বেশি গাঢ় করব না। এরপর এটা আমি দুধের সঙ্গে মিশিয়ে দেবো। এই সময় ওভেনটা আমি সিম করে রাখবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা হালকা গাঢ় হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মালাই রেডি হয়ে গেছে। এরপর আমি অন্য একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি, ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমি ক্ষীর বানানোর জন্য আরও 500 গ্রাম দুধ আমি নিয়ে নিয়েছি। দুধটা ফুটে গেলে এর মধ্যে 1 চামচের মতন ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 100 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি 500 গ্রাম লিকুইড দুধের মধ্যে 100 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে। অনেকটা দুধ গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি আমন্ডের কিছু কুচি আর এলাচ কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এই ক্ষীরটা তৈরি করার জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি মিডিয়াম আঁচের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। রেখে ক্ষীর তৈরি করে নিয়েছি। ক্ষীরটা এখনও একটু ভালো করে আমি তৈরি করে নেব। এইভাবে একটু শক্ত টাইপের আমি তৈরি করে নিয়ে একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এইভাবে একটা ট্রের মধ্যে ঢেলে নিতে হবে, দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা অনেকটা শক্ত হয়ে যাবে, যাতে হাতে একটু ডো করা যায়। এরপরে আমি কিছুটা ক্ষীর হাতের মধ্যে তুলে নিয়ে হাতের মধ্যেই হালকা করে গোল করে নিয়ে হাত দিয়ে আমি প্রেস করে নেব। এইভাবে হালকা করে প্রেস করে নিয়ে একটু গোলের আকারে আমি তৈরি করে নেব। আমি আর একটা তৈরি করে নিচ্ছি। কিছুটা আমি হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে গোল করে নেব, দিয়ে হালকা করে প্রেস করে নিয়ে একটা গোল আকারে তৈরি করে নেব। এইভাবে ক্ষীরগুলোকে আমি সবকটাই তৈরি করে নেব। সবকটা এইভাবেই আমি তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে সবকটা। এরপর এর মধ্যে আমি মালাইটা দিয়ে দেবো। মালাইটা অনেকটা গাঢ় হয়ে গেছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। এর মালাইটা দিয়ে তৈরি হয়ে যাবে ক্ষীর সাগর। খুব সহজে চটপট তোমরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা, ক্ষীর সাগর রেসিপি একদম রেডি হয়ে গেছে। এই মিষ্টিটা খেতে অসাধারণ, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, ক্ষীর সাগর মিষ্টি একদম রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও, তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ তোমরা অল করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ